আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, বলেন। ছোট দুইটা জিনিস একটু জানার ছিল, খুবই ছোট সংক্ষিপ্ত জিনিস, আমি একটু দয়া করে বলি। যেটা হলো যে বাংলাদেশে যাওয়ার সময় প্লেনে নামাজ যদি বসে পড়ি তাহলে কি সেটা হবে কিনা, আর হলো বাংলাদেশে যাওয়ার পর শ্বশুর বাড়িতে তো বাচ্চা কাচ্চা ধরার সময় একটু একটু সামনে যেতে হবে, ভাসুর বা ভাসুরের ছেলে আছে 15 বছরের, তো সেই সময় যদি আমি মুখ বন্ধ করে ফুল পর্দার সাথে চলাফেরা করি তাহলে সেটা কি আমার মানে গুনাহ বা পর্দার কোনো ক্ষতি করবে কিনা, এই দুইটা জিনিস জানা ছিল। জাযাকাল্লাহু খাইর। মুখ বন্ধ করে মানে চেহারা ঢেকে? জি জি, মুখ মুখ বন্ধ করে বলতে কি বোঝালেন? চেহারা চেহারা ঢেকে? জি, ভালো চেহারা তো, দেখে ফুল মাশাআল্লাহ। করে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। বলছেন যে বাংলাদেশে যখন যাব, তার মানে আপনি থাকেন বাইরে, বোঝা যাচ্ছে, যদিও আপনি স্পষ্ট করেননি কোথায় থাকেন। তো বাইরে থাকেন, বাংলাদেশে যখন যাব তখন প্লেনে বসে সালাত আদায় করলে কোনো অসুবিধা হবে কিনা। যে যদি দাঁড়িয়ে সালাত পড়ার ব্যবস্থা থাকে তাহলে দাঁড়িয়েই পড়তে হবে, কারণ দাঁড়িয়ে সালাত পড়া হচ্ছে রুকুন ফরজ কিয়াম। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাতগুলির সুরক্ষা করো, হেফাজত করো, আর বিশেষ করে মধ্যবর্তী সালাত মানে আসরের সালাত। অধিকাংশ আমাদের কাছে দ্বিতীয় উক্তি হচ্ছে যে ফজরের সালাত, এই দুটো সালাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য স্পেশালি আল্লাহ বর্ণনা করেছেন এখানে ওয়াসসালাতিল উস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে তোমরা বিনয়ী হয়ে দাঁড়াও। তো সালাতে বিনয়ী হয়ে দাঁড়াতে হবে, এটি গুরুত্বপূর্ণ একটি রুকুন ফরজ। যেই ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে ফরজ সালাত, সে যদি বসে সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না, সুন্নত হয়ে যাবে। সুন্নত দাঁড়িয়ে পড়তে পারবে, তারপরে যদি বসে পড়ে তো অর্ধেক সওয়াব হবে। সক্ষম ব্যক্তি অর্ধেক সওয়াব পাবে সুন্নতের, কিন্তু যদি অক্ষম হয় আগে দাঁড়িয়ে সুন্নত পড়তো আর তারপরে ওজোরের কারণে তাহলে পুরো সওয়াব পাবে। তো তাহলে যে বিষয়টি সেটা হচ্ছে ফরজ সালাতে দাঁড়িয়ে সালাত আদায় করা হচ্ছে ফরজ। আপনি প্লেনে দাঁড়িয়ে যদি পড়তে পারেন তো বসে চলবে না। সৌদি এয়ারলাইন্সে আমি বহুবার দাঁড়িয়ে সালাত আদায় করেছি। গত 2 বছর আগে লন্ডন থেকে ফেরার সময় আলহামদুলিল্লাহ জোহর আসর এই সালাত গুলি একটি মুসাল্লা, মাশাআল্লাহ, কার্পেটও বিছানো আছে পেছন দিকে, আর সেখানে জামাত করে কয়েকজন 4-5 জন জামাত করা যাচ্ছে, 4-5 জন 6 জন, 6 জন থেকে 8 জন এইরকম জামাত করা যাচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ সেখানে জামাত করলাম। যদি এরকম থাকে তো আলহামদুলিল্লাহ, আর দাঁড়াবার কোনো জায়গা না, একজন একাও দাঁড়িয়ে যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ। বলবেন যারা সেখানে থাকে কেবিন ক্রু তাদেরকে, তা যদি সম্ভব না হয় তখন বসে সালাত আদায় করবে, তাহলে আপনি তখন মাজুর, আপনার জন্য বসে সালাত পড়া জায়েজ। অসুস্থতার কারণ হোক অথবা জায়গা এমন নয় যে সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে, অথবা আপনার বাহন স্থির নয়, ঝাঁকানি বেশি খাচ্ছে, দাঁড়ালে আছাড় খেয়ে পড়ে যাবেন, তাহলে দাঁড়াবার জায়গা থাকলেও দাঁড়ানো সেখানে ঠিক হবে না, বরং আপনাকে বসেই সালাত আদায় করতে হবে যাতে করে আপনি পড়ে যান আর ক্ষতি না হয়। তো এই হচ্ছে আপনার শরীয়তের বিধান। তো আপনি কি অবস্থায় যাচ্ছেন, কোন ফ্লাইটে যাচ্ছেন, সেখানে দাঁড়ার সুযোগ আছে কিনা, যদি সুযোগ না থাকে বসে পড়েন। বসে পড়ার সময় প্রশ্ন থেকে যায় যে কিবলামুখী যে হতে পারি না, কিবলামুখী হওয়া শর্ত নাই। যদি বাহন আপনার নিজের আয়ত্তাধীন থাকে তাহলে তো বাহন থেকে নামতে হবে আর কিবলামুখী হইতে হবে। আর যদি বাহন আয়ত্তে না থাকে তাহলে যে কোনো দিকে যে কোনো অবস্থায়, দাঁড়িয়ে হোক, বসে হোক, আর শুয়ে হোক, যে কোনো অবস্থায় আল্লাহর জিকির আজকার করো, মানে সালাত আদায় করো। জি। আর তারপরে বলছেন যে দেশে গিয়ে যখন আমি থাকবো শ্বশুর বাড়ি, তখন সেখানে দেবর ভাসুর আছে, তাদের ছেলেরা আছে, ছেলেরা নাবালক হলে তো কোনো কথাই নেই, তাদের সামনে চেহারা খুলবেন। কিন্তু যদি তারা সাবালক হয়ে যায় তাহলে তাদের সামনে হিজাব করা ফরজ, কারণ চাচি জন্য ভাতিজারা মানে স্বামীর ভাতিজারা মাহারাম নয়, এইরকমই মামির জন্য মামানির জন্য মাহারাম নয়। মামির মাহারাম আপনার স্বামীর যে ভাগ্নেরা তারা নয়।
সুতরাং তাদের সামনে পর্দা করতে হবে। আর সঠিক মত হচ্ছে, শক্তিশালী মত হচ্ছে যে চেহারার পর্দা করা ওয়াজিব, চেহারার পর্দা করা ওয়াজিব। সুতরাং যে বিষয়টি বলেছেন যে আমি যদি চেহারার পর্দা করি, চেহারা ঢাকি, তাহলে কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে, সেটাই তো ভালো। আর একদল ওলামা বলছেন যে চেহারা ঢাকা ওয়াজিব, ফরজ নয়, সেটা মুস্তাহাব। তো মুস্তাহাব হইলেও তো ভালো, তো ঢাকতে পারলে তো আরো ভালো। যাই হোক, যারা নন মাহারাম মাহারাম নাই তাদের সামনে যথাসাধ্য চেহারা ঢাকার চেষ্টা করবেন। যেখানে পারবেন না সেটা ভিন্ন বিষয়, অথবা আপনাকে বলা হচ্ছে তদন্তের ক্ষেত্রে যে তুমি চেহারা খোলো আর সেখানে কোনো মহিলার ব্যবস্থা নেই, অথবা তাদেরকে যদি বলেন যে মহিলা নিয়ে আসো, তাহলে সেখানে আরো কষ্ট দিতে পারে, এই আশঙ্কা আছে। বেদিন অথবা তারা হয়তো মুসলিম হইলেও নামে মুসলিম, তারা ইসলাম বিদ্বেষী মুনাফিক, দিনের পরোয়া করে না, দিনদারদেরকে ভালোবাসে না, তাহলে সেখানে চেহারা খোলা জায়েজ, নিরুপায় হইল। জাযাকুমুল্লাহ।